বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপডি কুকিং স্টোরি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সহজ একটি পিঠার আইটেম দেখাবো। যেহেতু শীতকাল, পিঠার খেতে তো খুবই মজাই লাগে। তো আজকে আমি সহজ একটি পাটিসাপটা দেখাবো, প্রিন্টেড পাটিসাপটা বা রঙিলা পাটিসাপটা। দেখুন কতটা লোভনীয় লাগছে এবং খেতেও খুবই মজাদার। আর সহজ ওয়েতে এই পাটিসাপটা পিঠাটি তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে, নাস্তায় সহজভাবেই দেওয়া যায়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য সেগুলো দেখাচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো, ময়দা 2 কাপ পরিমাণ নিয়েছি, কুড়নো নারকেল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর গুড় নিয়েছি 1 কাপ পরিমাণ। তো ভিউয়ার্স, এই উপকরণগুলো দিয়ে আমি আজকে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আর যা উপকরণগুলো আছে সেগুলো পরবর্তী সময়ে দেখিয়ে দিব। আজকে আমি পুর ছাড়াই এই পাটিসাপটা পিঠাটি সহজভাবে পুর দিয়ে তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নেব। এজন্য গুড় জাল দিয়ে আমি লিকুইড করে নিয়েছি, তাহলে ব্যাটারটি তৈরি করতে অনেক সহজই হবে। এখন আমি একটি বাটিতে চালের গুঁড়ো ও ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুড়ের রস। এখন আমি কাঠির সাহায্যে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এরকম কাঠির সাহায্যে নেড়ে নেড়ে ভালোভাবে প্লেন করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। সেভাবে ভালো করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে ভিউয়ার্স। তো ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে আপনারা এই মিশ্রণটি তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। তো শীতকালে পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যেহেতু রং বেরঙের পিঠা হলে তো কথাই নেই, অনেক মজাই লাগে। তো বেশ, আমি ভালো করে নেড়েচেড়ে এই পিঠার ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটি বানানোর ঝামেলাও অতটা নাই, সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো ভিউয়ার্স, এই যে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন, এই পিঠাটি পরিবেশন করতেও অতটা ঝামেলা লাগে না। আর এখানে আমি ফুড কালার নিয়েছি 2টি কালার, গ্রিন কালার, রেড কালার। তো এটার সাথে আমি কিছু ব্যাটার মিশিয়ে দিচ্ছি। তো এভাবে পিঠার যে কালার আছে, কালারের সাথে কিছু ব্যাটার মিশিয়ে দিতে হবে। এখানে আমি যে অর্গানিক কোম্পানির ফুড কালার আছে সেগুলো ইউজ করেছি। তো রেড কালারের সাথেও আমি 2 চা চামচ পরিমাণ ব্যাটার মিশিয়ে দিয়েছি। অনেক সহজভাবে এই পিঠাটি তৈরি করা যায়। তো বেশ, এই যে দেখুন কতটা সুন্দর কালার। অল্প একটু কালার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আর এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আমি কখনো ভাবি নাই। অনেক মজাদারও লাগে। তো বেশ, এই যে 2টি কালার দিয়ে আমি আজকে পিঠা তৈরি করে নেব। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি ব্রাশের সাহায্যে সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি অল্প পরিমাণে। এখন যে রেড কালারের মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম চামচের সাহায্যে। এই যে এভাবে ফোঁটা ফোঁটা করে দিতে হবে। তো অল্প কয়েক ফোঁটা দিয়েই এত সুন্দর একটি পিঠা তৈরি করা যায়। তো বেশ, এখন আবার গ্রিন কালারটা দিয়ে দিলাম। দেখুন, এখন যে পিঠার ব্যাটারটি আছে সেটি দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পিঠাগুলো তৈরি করে নিব। তো বেশ, এখন প্যানটি ঘুরিয়ে আমি যে পিঠার গোল শেপ আছে সেটি দিয়ে নিব। তো আমার পিঠাটি অতটা গোল হয়নি। তো বেশ, এই যে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব, তাহলে পিঠাটা ভালোভাবে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পিঠাটি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, খুবই মজাও লাগে। তো বেশ, 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে পিঠাটি এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি যে পিঠার ভিতরে পুর আছে সেটা দিয়ে দিব। তো আপনারা চাইলে আগেও পুর তৈরি করে নিতে পারেন দুধ নারকেল জাল দিয়ে।
এখন আমি সহজ ওয়েতে দেখাচ্ছি, তাই আমি পুর তৈরি করে নিই। কোরানো নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে। তো এভাবে সহজভাবে কিন্তু এই পিঠার পুর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। এখন আমি কাঠির সাহায্যে পিঠাটিকে ভাঁজ করে নেব। এই যে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো বেশ, এই যে দেখুন ভালো করে ভাঁজ করে নিয়েছি, এরকম কাঠির সাহায্যে বারবার ভাঁজ করে ফোল্ডিং করে নিয়েছি। দেখুন পিঠাটি কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পিঠাও এভাবে তৈরি করে নেব। তো কালারফুল একদম সুন্দরই লাগে। এখন আমি চামচের সাহায্যে রেড কালার গ্রিন কালার আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও যে পিঠার ব্যাটার আছে সেটা দিয়ে দিচ্ছি। বেশ অনেক সহজভাবে কম সময়ে অনেকগুলো পিঠাই তৈরি করা যায়, অতটা ঝামেলা ছাড়া। তো শীতকালে শুধু বানাবেন আর খাবেন, ভালোই লাগবে। এখন ঢাকনা দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য রেখে দেব। তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আর দেখেন ঝামেলা ছাড়া বাচ্চাদের সহজেই এই নাস্তাটি দেওয়া যায়, আর সফট থাকে, অনেক ভালোই লাগে। যে ঠান্ডা হওয়া পর্যন্ত সফটই থাকে পিঠাটি। এখন আমি আবারও নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিব। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পিঠার পুরটি তৈরি করতে পারেন। তো যদি পুরের তৈরির ঝামেলা থাকে তাহলে এভাবে সহজতে এই পিঠাটি তৈরি করতে পারেন। সাথে যদি পাউডার দুধ, গুঁড়ো দুধ দিতে পারেন তাহলে তো কথাই নেই, আরও মজাদার লোভনীয় লাগবে। তো বেশ, একে একে আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিব। তো দেখলেন কতটা কালারফুল আর দেখতে তো লোভনীয় লাগছে। এই যে ভিউয়ার্স, আমি আরেকটি পিঠাও তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এখানে নীল কালার, চকলেট কালার, অন্য কালারও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, কালারফুল, লাল সবুজের কম্বিনেশনে অনেক সুন্দরই লাগছে। তো ভিউয়ার্স, দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন যে কতটা সুন্দর সহজভাবে এই পিঠা তৈরি করা যায়। আমার কাছে ভালো লেগেছে তাই রেসিপিটি শেয়ার করলাম ভিউয়ার্স। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের কি কি রেসিপি লাগবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমি একটি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখলেন তো কতটা সুন্দর সহজভাবে পুরটাও তৈরি করে নিলাম, অতটা ঝামেলা ছাড়া। তো ভালো থাকবেন ভিউয়ার, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।